হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। আজকে আমরা হেমফার সিরাপ সম্পর্কে আলোচনা করব। এই সিরাপটি আমাদের শরীরের রক্তল্পতাকে দূর করে এবং বিভিন্ন ধরনের ভিটামিন ডেফিসিয়েন্সি বা অভাব পূর্ণ করে। এছাড়াও মানব শরীরের বিভিন্ন ধরনের উপকার হয়ে থাকে এই সিরাপটির মাধ্যমে। তো এর ইউজ, ডোজ, সাইড এফেক্ট অ্যান্ড প্রিকশন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী মেডিসিন রিলেটেড ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। এই হেমফার সিরাপটির অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির এর বর্তমান দাম 262 টাকা প্রতি 225 ml সিরাপে। এই সিরাপটির মধ্যে আছে আয়রন 50 মিলিগ্রামস, ফলিক অ্যাসিড 0.5 মিলিগ্রামস, সাইনোকোভোলামিন 7.5 মাইক্রোগ্রামস, জিঙ্ক 2.5 মিলিগ্রামস, বায়োটিন 100 মাইক্রোগ্রামস প্রতি 15 ml সিরাপে। তো এখন জানবো এগুলির মাধ্যমে আমাদের শরীরে কী কী উপকার হয়। আয়রন আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করে। হিমোগ্লোবিন মানব শরীরের কোষে কোষে অক্সিজেন সরবরাহ করার কাজ করে থাকে। আর এই আয়রন গর্ভবতী মেয়েদের গর্ভের বাচ্চার বডি গ্রোথ তৈরি করতে সাহায্য করে। এছাড়াও আয়রন আমাদের শরীরের অবসাদ দূর করে, ভালো ঘুম এনে দেয়, আমাদের শরীরের রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা তৈরি করে। এছাড়াও আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের শরীরে মাসলকে শক্ত করে এবং এনার্জি বাড়ায়। আর এই আয়রন মানব শরীরে ডেফিসিয়েন্সি বা ঘাটতি হলে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। গর্ভবতী মেয়েদের অতিরিক্ত মাত্রায় আয়রন ডেফিসিয়েন্সির কারণে গর্ভপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আবার অবসাদ দেখা যায়, ভালো ঘুম হয় না, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, কোনো কাজে মন লাগে না, কাজ করতে একটুতেই হাঁপিয়ে যায়, বারবার অসুস্থ হয়ে পড়ে। এবার কথা বলবো ফলিক অ্যাসিড নিয়ে। ফলিক অ্যাসিড আমাদের অ্যানিমিয়া বা রক্তল্পতা দূর করে এবং আরবিসি তৈরিতে সহায়তা করে। এবং ফলিক অ্যাসিড গর্ভবতী মহিলাদের গর্ভের শিশুর স্কাল, ব্রেন, স্পাইনাল কর্ড ডেভেলপমেন্টে সহায়তা করে। এছাড়াও ফলিক অ্যাসিড আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের স্কিন ভালো রাখে। আর এই ফলিক অ্যাসিড মানব শরীরে কমে গেলে অ্যানিমিয়া বা রক্তল্পতা দেখা দিয়ে আরবিসি কাউন্ট কমে যায়। আবার গর্ভবতী মহিলাদের গর্ভের শিশুর ক্ষতি হয়, চুল ঝরে পড়ে, এছাড়াও নানান সমস্যা দেখা যায়। এবার কথা বলবো সাইনোকোভোলামিন নিয়ে। সাইনোকোভোলামিন হলো ভিটামিন B12 একটি উৎপাদিত সংস্করণ, যেটি মানব শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে এবং রক্ত তৈরিতে সহায়তা করে, ফলে অ্যানিমিয়া বা রক্তল্পতা দূর হয়। জিঙ্ক। এবার আমরা জিঙ্ক নিয়ে কথা বলব। জিঙ্ক আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে এবং শরীরের ইনফ্লামেশনকে কমায়, মেটাবলিজমে সহায়তা করে। আবার চুল পড়া প্রতিরোধে জিঙ্কের ব্যবহার হয়। এবার আমরা বায়োটিন সম্পর্কে আলোচনা করব। বায়োটিনকে আবার ভিটামিন এইচও বলা হয়। বায়োটিন আমাদের শরীরে হার্ট ভালো রাখে, ব্রেন ফাংশন ইমপ্রুভমেন্ট করে, আমাদের শরীরের সুগার লেভেলকে কন্ট্রোল করে, স্কিন ভালো রাখে, চুল মজবুত করে, নতুন করে চুল গজাতে সহায়তা করে। এছাড়াও প্রেগনেন্ট এবং ব্রেস্ট ফিডিং মেয়েদের বায়োটিন অতি প্রয়োজন। এখন আমরা হেমফার সিরাপের ইউজ বা ব্যবহার সম্পর্কে আলোচনা করব। যে সমস্ত পেশেন্টদের শরীরে অ্যানিমিয়া বা রক্তল্পতা দেখা যায়, তাদের এই সিরাপটি ডাক্তাররা রেকমেন্ড করে থাকেন। আবার গর্ভবতী মহিলাদের গর্ভের বাচ্চার বডি গ্রোথকে ইমপ্রুভমেন্ট করতে এই সিরাপটি ডাক্তাররা সাজেস্ট করেন। এছাড়াও যে সমস্ত পেশেন্টরা এনার্জি হারিয়ে ফেলে, কাজে মন লাগে না, একটু কাজ করতে হাঁপিয়ে যায়, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, ঘাড়, পিঠ, কোমর ধরে যায়, বসে থেকে উঠলে চোখে অন্ধকার লাগে, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই সিরাপটি ভালো কাজ করে। এছাড়াও যে সমস্ত পেশেন্টদের শরীরে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, জিঙ্ক ও বায়োটিনের অভাব দেখা যায়, ফলে বারবার বিভিন্ন রোগে আক্রান্ত হয়, চুল ঝরে যায়, স্কিনে বিভিন্ন সমস্যা দেখা যায়, সেই সমস্ত পেশেন্টদেরকে ডাক্তাররা এই সিরাপটি সাজেস্ট করে। তো এবার এই সিরাপটির ডোজ বা মাত্রা সম্পর্কে বলবো।
10 থেকে 15 বছরের বাচ্চাদের 5 ml থেকে 7.5 ml করে দিনে 2 বার ভর্তি পেটে দেওয়া হয়। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 10 ml করে দিনে 2 বার ভর্তি পেটে দেওয়া হয়। এখন এর সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। হেম্পার সিরাপটি ব্যবহার করার পর কোনো রোগীর মধ্যে ব্র্যাডিকার্ডিয়া বা স্লো হার্ট রেট, নসিয়া বা বমি ভাব, অ্যাবডোমেন পেইন বা পেটে ব্যথা, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা পাতলা পায়খানা, হেডেক বা মাথা ব্যথা, ডিজিনেস বা মাথা ঘোরা প্রভৃতি লক্ষ্য করা যায়। এখন আমরা এর প্রিকশন বা সতর্কতা সম্পর্কে বলব। অতিরিক্ত মাত্রায় আপনি এই সিরাপটি কখনোই নেবেন না। আপনার জন্য যে ডোজ নির্ধারণ করা হয়েছে সেই ডোজ অনুযায়ী এই সিরাপটি আপনি ব্যবহার করবেন। আর যে সমস্ত পেশেন্টদের এই সিরাপের যে সমস্ত উপাদান আছে সে সমস্ত উপাদানের মধ্যে কোনোটিতে যদি অ্যালার্জিক রিয়াকশন বা অ্যালার্জি প্রতিক্রিয়া থাকে তাহলে এই সিরাপটি আপনারা নেবেন না। তো আজকে এই পর্যন্তই। শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিন রিলেটেড ইনফরমেশন নিয়ে। ফর ওয়াচিং, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।